তোকে অনেকবার বলেছি ও পাগল নয়, সবকিছুর একটা সীমা আছে। বেশি ন্যাকামো কারবার তুই মারবে। মা শুনছো, দাদা কি বলছে? আমার নাকি মারবে। মারাই উচিত। কি শুনলি? চলো দিকে। ও মা! তোমার মতন রোগীরা তাই বলে, সবাই তাদের জোর করে আটকে রেখে দিয়েছে। আমি রোগী নই, আমি যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ সুস্থ। নমো, তোমার আত্মীয় স্বজন, ডাক্তার, কবরেজ, বন্ধু বান্ধব, তারা তোমাকে হসপিটালে রেখেছে এমনি এমনি? তাদের কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? আমি ওখানে গেলে আর বাঁচবো না। আপনারা আমাকে বাঁচতে দিন, আপনারা আমাকে একটু বাঁচতে দিন। আপনার নাম? সৌরভ ঘোষ। সাংবাদিক অভিজিৎ মল্লিকের সঙ্গে কবে দেখা হয় আপনার? গত পরশুদিন। কেন তিনি আপনার ওখানে গিয়েছিলেন? আমাদের হাসপাতালের উপর একটা রিপোর্টিং করতে উনি এসেছিলেন, তখনই আমার সঙ্গে আলাপ হয়। আপনি তখন কি করছিলেন? আমি তখন গান গাইছিলাম। স্যার, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আচ্ছা, আপনি কি নিজেকে সুস্থ বলে মনে করেন? সেটা আপনারা ভালোভাবে বলতে পারেন। আপনার গার্ডিয়ান কে? তারা কোনো খবর নেয় না আপনার? কি জসিন? হ্যাঁ বলুন। ওদের খোঁজ নেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নয় মানে? আপনার বাবা মা নেই? ছোটবেলায় মা মারা গেছেন, বছর 3 আগে বাবাও। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। আপনারা কে আছে? আচ্ছা, আপনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করলো কে? আমি এখান থেকে মুক্তি পেয়ে কোথাও চলে যেতে চাই। স্যার, আপনি আমায় এই পাগলাকারো থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। অভিজিৎ দা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, আমাকে এখান থেকে বার করে দেওয়ার একটা সুযোগ করে দিন। স্যার, আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। আমি এই পাগলার হতে পারছি না, আমি পারছি না। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। ক্যালকাটা মেন্টাল হসপিটালের রোগী শ্রী সৌরভ বসুকে আমি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করবার অর্ডার দিচ্ছি। সেখানে একজন মনোবিজ্ঞানী, যার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক নেই, তিনি তাকে পরীক্ষা করবেন এবং এই মামলা পরবর্তী শুনানির দিন অর্থাৎ আগামী 9 তারিখের মধ্যে আদালতে তার রিপোর্ট জমা দেবেন। ওই দিন শ্রী সৌরভ বসুর লিগ্যাল গার্ডিয়ান, মানে যিনি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন, তাকে সশরীরে আদালতে হাজির করবার জন্য আমি পুলিশকে অর্ডার দিচ্ছি। তাছাড়া ওই মেন্টাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও রয়ে গেছে সৌরভ বসু সংক্রান্ত সব কাগজপত্র। ওই তারিখের মধ্যে সব কাগজপত্র আদালতে পেশ করতে হবে। আমার অর্ডারের কপি আমি কলকাতা পুলিশ কমিশনারের কাছেও পাঠিয়ে দিচ্ছি। স্যার, ওই ছেলেটিকে আমি প্রেসিডেন্সি জেল হাসপাতালে দিয়ে এলাম জজ সাহেবের কথা মতো মানসিক পরীক্ষা করানোর জন্য। আচ্ছা, ওই অভিজিৎ মল্লিকের লেখা নিয়ে জল যে কেন তো এতদূর গড়াচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। কি যে লিখেছেন ভদ্রলোক, আমাদের একটা কাজ বাড়লো। তোমার হাতে তো অনেক কেস আছে, তুমি ওসব উটকো ঝামেলা ছেড়ে দিয়ে নিজের কাজ করো। কিরে খোকা, অফিস থেকে এসে একেবারে শুয়ে রইলি? কিরে দাদা, তোর সে পাগল বন্ধুর খবর কি? আচ্ছা, আজকেই না কোর্টে হাজির হওয়ার দিন ছিল? হ্যাঁ, ছেলেটার খবর কি রে? আজকের কোর্টে জজ সাহেব কি বললেন? জজ সাহেব ওকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে পাঠিয়েছে। ওখানে এক মানসিক বিশেষজ্ঞকে দিয়ে ওর পরীক্ষা করিয়ে এসে রিপোর্টটা আগামী 31 তারিখের মধ্যে কোর্টে জমা দেওয়ার জন্য বলেছে। সেদিন এই কেসটার আবার শুনানি হবে, আর ওই দিনই বাড়ির কিছু লোকজনকে আসবার জন্য বলা হয়েছে। তবে তো ভালোই হয়েছে। এই যে সেদিন বললি ওর কেউ নেই, আবার বাড়ির লোক থেকে এলো? আরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, যারা ওকে পাগলা কারোতে ভর্তি করে দিয়ে গেল। কিন্তু ওরা কারা? ওরা কি সব রাস্তার লোক? সব অচেনা? না না, অচেনা হবে কেন?
কোর্টে তো ও বলেছে ওর বাবা মা বলে কেউ নেই, কেউ ওর খোঁজ খবর রাখে না। কি জানি কি ব্যাপার। তবে আমার মনে হয় যে ওদের সঙ্গে সম্পর্ক ভালো নেই বলেই হয়তো বলেছে ওর কেউ নেই। আগামী দিন কোর্টে হাজির হলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। বেচারার জন্য আমার সত্যি সত্যি মায়া হচ্ছে। আরে বাবা, ঘরে বসে শুধু শুধু মায়া দেখি কোনো লাভ হবে না। তুমি আর আমি কিছুই করতে পারবো না। যে করার সে ঠিকই করছে, তোমার এসব ভাবতে হবে না। তুই থাম দেখি। ও যদি রিপোর্টে সুস্থ প্রমাণ হয়ে ছাড়া পায়, তাহলে ওকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসিস। ছেলেটার জন্য বড্ড মায়া হচ্ছে। ওর কেউ নেই কিনা তাই বলছি। এই মরেছে, ওসব কিন্তু এবার চলবে না। ওসব পাগল ছাগলের সঙ্গে আমি থাকতে পারবো না। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। আগে জজ সাহেব ছেড়ে দেবার আদেশ তো দিক, তারপর দেখা যাবে। আর তাছাড়া বললে কি এখানে আসবে? ওর কি যাওয়ার জায়গা নেই? নিশ্চয়ই আছে। আচ্ছা বাবা, হলো তো সে এখানে আসবে না। দুজনেই একেবারে পাগল ছেলের চিন্তায় মজে গেছে। দেবে, তোকে অনেকবার বলেছি ও পাগল নয়, সবকিছুর একটা সীমা আছে। বেশি ন্যাকামো কারবার তুই মাথা চড়া। মা শুনছো? দাদা কি বলছে, আমার নাকি মারবে। মারাই উচিত। কে শুনলে? চলো দিকে। ও মা! হ্যাঁ গো, ছেলেটি এসেছিল আজ কোর্টে? ছেলেটি এসেছিল আজ? কোন ছেলে? ওই যে সৌরভ বসু মেন্টাল হসপিটালে। হ্যাঁ এসেছিল। তুমি কেসটা খুব ইন্টারেস্টেড মনে হচ্ছে। তা হবো না, এইরকম একটা খবর। তাই বলো, এতক্ষণে বুঝলাম সব। এটা খুব ভালো লক্ষণ। বলো না গো, কি হলো? ছেলেটাকে জেলে পাঠিয়ে দিয়েছি। জেলে? কেন, কি করেছো? সেখানে অন্য একজন বিশেষজ্ঞ, মানসিক রোগের বিশেষজ্ঞ, ওকে পরীক্ষা করে দেখবেন ও সুস্থ না অসুস্থ সেটা জানতে হবে তো। কিন্তু এই অবস্থা ওকে মেন্টাল হসপিটালে রাখা চলতে পারে না, তাই ওকে জেলে পাঠিয়ে দিলাম। সেখানে ডাক্তাররা ওকে দেখবেন এবং আমার কাছে রিপোর্ট পাঠাবেন। তারপর দেখা যাক কি হয়। ছেলেটিকে দেখে কি বুঝলে? বোঝা খুব মুশকিল, সে তো ডাক্তারদের কাজ। তা আমি জায়গা মতন পাঠিয়ে দিলাম, এবার ডাক্তাররা দেখবেন, তারপর দেখা যাক বিশেষজ্ঞরা ছেলেটির জন্য কি করতে পারে। হ্যাঁ, আপনার পেশেন্ট খুব ভালো আছে। হ্যাঁ, ভালো ভালো ভালো। হ্যাঁ, ভালো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ইমপ্রুভিং, ইমপ্রুভিং। ওকে। কি ব্যাপার ডক্টর চৌধুরী? হ্যাঁ, খুব জরুরি বলে মনে হচ্ছে, একেবারে ফোন করে সাঁ করে চলে এলেন। আগে হ্যাঁ, জরুরি বলতে পারেন। ওই রোগীটি সৌরভ বসু, আচ্ছা। আমাদের ক্যালকাটা মেন্টাল হসপিটালের পেশেন্ট। হ্যাঁ। ওকে নিয়ে এক পুলিশ অফিসার আসছে। আমার কাছে? হ্যাঁ। কেন, কি হলো? ওকে নিয়ে যে হাইকোর্টের কেস চলছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, এক সাংবাদিকের কাণ্ড। কি নাম সাংবাদিকের? অভিজিৎ মল্লিক। তার রিপোর্ট এক পাগলা জজ আচ্ছা। কেস বসিয়ে দিয়েছে, আমাকে শোকজ করেছে। ও মশাই, আপনি তো করে হাঁটু জলে ডুবে আছেন মশাই। হাঁটু জল বলছেন কি? তবে গলা জলে ডুবে আছি। চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ছেলেপুলে নিয়ে পথে দাঁড়াতে হবে। ডক্টর চৌধুরী, প্লিজ প্লিজ ডক্টর চৌধুরী, আমার যদি কিছু করার থাকে আমি আপনাকে পথে নামতে দেব না। মিস্টার সিনহা, তাহলে তাহলে দয়া করে আমার এই উপকারটুকু করুন। ওকে তো আপনার কাছে নিয়ে আসছে ইনভেস্টিগেশনের জন্য। আপনি একটু ভেবে চিন্তে রিপোর্টটা দেবেন। হ্যাঁ, আচ্ছা, এই কথা। হ্যাঁ, আমরা দেখেছি ওটা আস্ত ধরনের রোগ। এই ভালো আছে, এই কেমন হয়ে যায়। কেমন হয়ে যায়? মানে এটা পিকুলিয়ার কেস আর কি। তাই বুঝি? হ্যাঁ, এই কারণে ওকে আমরা সব সময় ওয়াচে রাখি, কারোর সঙ্গে দেখা করতে দিই না। ও প্রায় সুস্থ হয়ে গিয়েছিল। আমাদের কাছে যদি আরো কয়েকদিন থাকতো তাহলে একবার সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। আমাদের কাছে একটা সিস্টেমেটিক ট্রিটমেন্টের মধ্যে আছে। ওর গার্জিয়ানরা, ওর আত্মীয় স্বজনরা সকলে খুব খুশি, আমাদের ট্রিটমেন্টে খুব প্লিজ। আমাদেরকে একবার অপরাধী বানিয়ে ছেড়েছে। এ তো ডাক্তারদের বিরুদ্ধে একটা অন্যায় প্রচেষ্টা, তাই নাই কি? অন্যায়? আমাকে ভাবতে হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,
করতেই হবে। সাংবাদিকের কি নামটা বললেন? অভিজিৎ মল্লিক? হ্যাঁ, ওই ব্যাটা যথনষ্টের গোড়া। জজ সাহেব অর্ডার দিলেন, একজন মানসিক বিশেষজ্ঞ যে মেন্টাল হসপিটালের সঙ্গে যুক্ত নয় তাকে দিয়ে পরীক্ষা করাতে হবে। অন্যায়, এই অন্যায়ের আমি প্রতিবাদ করবই। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। আমি তাহলে এখন উঠি। আসুন। একটু ভেবে চিন্তে রিপোর্টটা পাঠাবেন। ডক্টর সিনহা রায়, ওরা যেন ছেলেটিকে নিয়ে কোন রকম চক্রান্ত করার সুযোগ না পায়। আপনার কোনো ভয় নেই, সব ব্যাপারটা এখন আমার হাতের মুঠোয়। আরে আসুন, আসুন, বসুন। হ্যাঁ, বসুন। হ্যাঁ, কমিশনার সাহেব তো বলেই রেখেছেন। তো আপনি কতদিন আছেন ক্যালকাটা মেন্টাল হসপিটালে? আগে আগে উনি নন, ইনি সৌরভ বসু। ও আচ্ছা, আপনি কে তাহলে? ওর গার্ডিয়ান? মানে না ডাক্তারবাবু, উনি সেই সাংবাদিক যিনি সৌরভ বাবু সম্বন্ধে প্রথম কাগজে লিখেছিলেন। ও I see. আপনি অভিজিৎ মল্লিক? একদম ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু আপনি আমার নামটা জানলেন কি করে? মুখ দেখে। সেটা বলা যাবে না, সময় মতন সব জানতে পারবেন, গোপন ব্যাপার। তা সৌরভ বাবুর গার্ডিয়ান কোথায়? ওদের সঙ্গে তো কোনো যোগাযোগই হয়নি। হ্যাঁ? তার মানে কি ওরা ব্যাপারে কোনো খবরই রাখে না? ওদের ছেলেকে নিয়ে এত টানাটানি, থানা, পুলিশ, কোর্ট কাছারি, আর এই আশ্চর্য ব্যাপার। আচ্ছা, হাসপাতাল থেকে ওরা কোনো খবর পায়নি? তা তো ঠিক বলা যাচ্ছে না। খবর ওরা পেয়ে গেছে, আমার মনে হয়। কোর্ট কেসে পড়ে গেছে তো ব্যাপারটা, ওরা ভয় পাচ্ছে। দেখাই যাক যোগাযোগ করে। হ্যাঁ, ওটা আপনি দেখুন। কতদিন চাকরি করছেন পুলিশে? এই বছর 5 5 বছরে অনেক কিছু শিখেছেন, আরো অনেক কিছু শেখার আছে। তা তো বটেই। আচ্ছা, আপনারা তাহলে একটু বসুন, আমি একটু ওকে নিয়ে ভেতরে যাই। আসুন আপনি। আচ্ছা ডক্টর সিনহা রায়, আমরা কি ভেতরে যাব? অন্তত উনি না গেলেও আমার তো মনে হয় আমার যাওয়া উচিত। না না, সরি, ভেতরে কাউকে অ্যালাউ করতে পারবো না, একটু গোপন ব্যাপার। সরি। এসো ভাই সৌরভ বসু। বস, বসো। আমার সঙ্গে একটু গল্প করবো বলে চলে এলাম। আচ্ছা, অভিজিৎ বাবুর সঙ্গে তোমার কবে আলাপ হলো? এই 3 কয়েক আগে আমাদের হাসপাতালে এসেছিলেন রিপোর্টিং করতে। উনি তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। বসো, কমফর্টেবলি বসো। সিগারেট খাও? না না, লেখাপড়া কতদূর করেছো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। বাহ, ফাইন। আচ্ছা, তোমার মা বাবা? কেউ নেই। তাদের কথা তোমার মনে পড়ে? না। মা বাবা কে তোমায় বেশি ভালোবাসতেন? মনে নেই। এখন কে বাসেন? কেউ না। আচ্ছা আচ্ছা সৌরভ, তুমি কি জানো বলো তো, এই সাঁতার, মাছ ধরা, কি ক্যারাটে, ক্রিকেট, খেলাধুলো, গান বাজনা, একটু আধটু গান গাই। হ্যাঁ জানো? বাহ, ফাইন। শোনাও তো একটা গান, শোনাও। জমিয়ে একটা গান শোনাও। তোমার এখন কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুখটা হলো কবে?
আমার কোনো অসুখ করেনি। সে কি, তাহলে তুমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে আছো কেন? মানে ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তোমার মতন রোগীরা তাই বলে, সবাই তাদের জোর করে আটকে রেখে দিয়েছে। ডাক্তার, আমি রোগী নই, আমি যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ সুস্থ। থামো। তোমার আত্মীয় স্বজন, ডাক্তার কবরেজ, বন্ধু বান্ধব, তারা তোমাকে হসপিটালে রেখেছে এমনি এমনি? তাদের কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? ডাক্তারবাবু, আপনি আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি বসো বসো বসো। ডাক্তারদের সঙ্গে কোঅপারেট করবে, তাদের সব কথা শুনবে, শান্তভাবে হসপিটালে থাকবে। প্লিজ ডাক্তারবাবু, আমি ওখানে গেলে আর বাঁচবো না। আপনারা আমাকে বাঁচতে দিন, আপনারা আমাকে একটু বাঁচতে দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।